আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ শিল্পকলায় পৃথিবীর অন্য দেশের তুলনায় অন্যতম। মন জুড়ানো, প্রাণ ছোঁয়া মানুষগুলো ২৯ বছর বাণিজ্য নিষেধাজ্ঞার পর নিজেদের প্রচেষ্টায় তিলে তিলে গড়ে তুলেছে এক আদর্শ সাম্রাজ্য। কৌশলগত সামরিক শক্তিতে বর্তমানে ড্রোন প্রযুক্তিতে পৃথিবীর প্রধান অন্যতম দেশ হিসেবে নিজেদের স্থান করে নিয়েছে। দেশের সাধারণ জনগণের আন্তরিকতা, সহানুভূতি, অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা এবং নিজেদেরকে লক্ষ্যমাত্রায় পৌঁছানো, এই সব কিছুর মূল চালিকা শক্তির ক্রমধারাকে নিজের কাঁধে ভর করে নিয়ে যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে অনবরত দিক নির্দেশনা দিয়েই চলেছেন। আমি তার কথাই পরে আসি, বলি আগে তার শ্রেষ্ঠত্বের কথা। বলি তার অকুতোভয় সৈনিক জীবন, ওস্তাদের অনুসারী হয়ে লেখাপড়া, তারপর রাজনৈতিক জীবনের আবির্ভাব। কারাগারে বন্দী ছিলেন দীর্ঘদিন, তারপর মুক্তির দিশারি। অবশেষে রাজনীতি নিয়ে ইরানের মতো একটি বৃহৎ দেশ পরিচালনার অঙ্গীকারে নামেন তিনি। একদিকে যেমন মানুষের ভালোবাসা দরকার, তেমনই প্রয়োজন হানাদার বাহিনীর কাছ থেকে নিজের দেশকে রক্ষা করা। বৃহৎ এই সীমারেখার দেশটি স্থল, নৌ, আকাশ পথের শক্তি সামর্থ্য বৃদ্ধি করা। আস্তে আস্তে করে আজ তারই লক্ষ্যের শীর্ষ সীমানায় অধিষ্ঠিত দেশটি ইতিমধ্যে মিসাইলের ২০০ পাল্লার কার্যক্ষমতা প্রদর্শন করে সফলতা অর্জন করেছে। তারই প্রত্যক্ষ সাক্ষী ইসরায়েল। দীর্ঘদিন বাণিজ্য নিষেধাজ্ঞার পর দেশটি প্রযুক্তির উন্নয়ন দেখে অবাক বিশ্ব। মেরুদণ্ডহীন আরব বিশ্ব আজ একত্রিত হতে চলেছে। দীর্ঘ ৭৫ বছর একলা চলার পথের অবসান ঘটেছে। সকলের কাছে আজ যেন ঘৃণিত হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবাই যেন আজ যুক্তরাষ্ট্রের বেড়াজাল ছিন্ন করে মুক্ত বিহঙ্গের ডানা মেলে স্বাধীনভাবে বাঁচতে চাই। কাউরি মুখাপেক্ষী না হয়ে এই অবস্থা ও প্রেক্ষাপটের নায়ক সেই একজনই ব্যক্তি। আজ যেন বিশ্ব সেই একজনকেই নিয়ে চেতনা। এই জাগ্রত প্রদীপ সবার যেন অন্তর্চক্ষু খুলে দিল এই ২৫ সালে এসে। সময়ের ব্যবধানে কালের বিবর্তন, শ্রমবাজারে উন্নয়ন এবং ইসলামী আইনে অধিষ্ঠিত প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ জীবনের শেষ পর্যায়ে এসে হার মানেনি তিনি। এখনও দেশের জনগণের নিরাপত্তা ও মৌলিক চাহিদা ও জীবন জীবিকার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। উৎসর্গ করেছেন দেশের জন্য ও দেশের মানুষের জন্য, উৎসর্গ করেছেন সমগ্র মুসলিম বিশ্বের জন্য। শিল্পকলা, বিজ্ঞান প্রযুক্তির প্রসার, মহাশূন্যে স্যাটেলাইট উৎক্ষেপণ, নিজেদের প্রযুক্তির উৎপাদন বৃদ্ধি, সমুদ্রপথে নিজেদের আধিপত্য সৃষ্টি বা বিস্তার ঘটানো, এ কিছু হয়েছে। সব কিছুর মূলেই শুধু তারই নেতৃত্ব। এ মহান ব্যক্তি আজ মানুষের মাথার মুকুট হয়ে ইরানের মসনদে বসে আছেন তিনি।